राम जय श्री राम जय श्री राम जय राम लला जय राम जय राम लला जय এরাও কিন্তু এসেছে, এরাও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরা এসেছে। দেখুন অনেক মানুষ কিন্তু এখানে এসেছে। नहीं बोले थे हम, नहीं कुछ लोगों का कहना था कि मंदिर के जगह पे हॉस्पिटल बने। आप देखते रहिए आगे मंदिर के ट्रस्ट के हिसाब से कितने हॉस्पिटल बनेंगे, कितने स्कूल बनेंगे, कितने आश्रम बनेंगे। आप भविष्य में देखते रहिए मंदिर से स्कूल बनता है। अहमदाबाद से साइकिल लेके तारीख 2/12/23 को निकला था। 1 महीना 1 दिन में रामलला के दरबार में पहुंच गया हूँ। ऐसे में अयोध्या में मैं एक सिंगर हूँ, आपको बता दूँ। हाँ ठीक, मैं गायकार हूँ, बड़े बड़े शो में गाना गाता हूँ। मैं प्रभु श्री राम जी का स्वागत के लिए एक छोटा सा भजन गाऊंगा। हाँ ठीक है ठीक है, स्वागत गीत। हाँ ठीक है गाइए। मन की वीणा से गुंजित ध्वनि मंगलम, मन की वीणा से गुंजित ध्वनि मंगलम, स्वागतम 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 स्वागतम। প্রত্যাশিত থাকার সেই জিনিসটা কিন্তু অবশেষে পূর্ণ হলো। দেখুন একদম মন্দিরের কাছে চলে এসেছি, এরকম ভিউ কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন আপনারা, এটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি তাড়াতাড়ি এই অযোধ্যা স্টেশনে। এই স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অযোধ্যা স্টেশন। তো আমরা কিন্তু রাত 2টোর সময় অযোধ্যা স্টেশনে পৌঁছাইছি। আমরা কিন্তু বেনারসে ছিলাম, বেনারস স্টেশন। তো দেখতেই পাচ্ছেন অবস্থা কেমন, কেননা অতিরিক্ত শীত কিন্তু, মানে অতিরিক্ত ঠান্ডা। আর মানে এতই ঠান্ডা, এখানে কিন্তু 6 ডিগ্রি সেন্টিগ্রেড এখন বর্তমানে। আর এখানে কিন্তু আপনারা এসে কিন্তু অনেক বাদর দেখতে পারবেন। তো বাদর থেকে মানে সাবধানে থাকবেন। তো রাজা কেমন লাগছে এই শীত? আমার কিছু বলার নেই, প্রচন্ড শীত। আর এইদিকে কিন্তু এ গুছাচ্ছে, তো আমরাও সবকিছু গুছিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। এখন আছি অযোধ্যা স্টেশনে। আর এই পেছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর আমি যে এটা আগে দেখিয়েছিলাম যেখানে অনেক মানুষ শুয়েছিল, ঘুমিয়েছিল, ওটা হচ্ছে নিউ ওল্ড কমপ্লেক্স। ঠিক আছে, এই নিউ কমপ্লেক্সটা অনেক সুন্দরভাবে কিন্তু করছে, চারিদিকে কিন্তু একদম সুন্দর ডিজাইন করে করছে। সোজা এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এই সোজা চলে আসলেই কিন্তু বাঁ দিকে পড়বে আপনাদের, ডান দিকে পড়বে হচ্ছে নিউ কমপ্লেক্স। এবং এই রোড থেকে কিন্তু সোজা চলে যেতে হবে। ঠিক আছে, তো আমরা এই রোড দিয়ে এখন যাচ্ছি। শীতের তীব্রতা এতই যে সোয়েটার পরেছি, তারপরেও কিন্তু বুঝতেই পারছেন চাদরটা পরে রাখতে হয়েছে, কারণ এতটা শীত কি বলবো। বুঝতে পারছি না রাম মন্দিরটা দেখতে পারবো কি না। মিস্টার বাদরকে দেখতে পাচ্ছেন না, অযোধ্যায় কিন্তু প্রচুর এরকম মিস্টারদের দেখতে পারবেন। ঠিক আছে, ঈদেরও তো একটু সাবধানে থাকবেন, কারণ আপনার যত সামগ্রী আছে, বিশেষ করে খাবার জিনিস, তারা কিন্তু দেখলেই পরে হুট হাট করে যেখান থেকেই হোক নিয়ে নেবে। এই জন্য আপনারা কিন্তু তাদের থেকে আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। ঠিক আছে, ঠিকই। আমরা কিন্তু এই সাইডে এলাম, আমরা শ্রী রামের যে জন্মভূমি সেই জায়গা দিয়ে আমরা হাঁটছি। কিন্তু এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি জাগান দেয়। ওয়েটিং রুমটা দেখুন একটু কতটা সুন্দর। আর এই পাশে আপনারা অনেক কনস্ট্রাকশনের কাজ দেখতে পারবেন। তো এটা কিন্তু বিড়লা ধর্মশালা। আর এই বিড়লা ধর্মশালার ঠিক পাশেই কিন্তু এই যে রাম মন্দিরের গেট। তো বন্ধুরা কি বলবো, মানে 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 কোনো কিছু বলার মতো নেই। এইটা হচ্ছে সেই গেট, সম্পূর্ণ হচ্ছে রাজস্থানের থেকে যে পাথরগুলো এনেছে সে পাথর থেকে করা, ওইটাও কিন্তু আর একটা। তো এইটা হচ্ছে একটা দুটো কিন্তু এখানে প্লার আছে সামনে। আর এই ঠিক এই দিকে কিন্তু মন্দিরের ঠিক
সামনের দিকে কিন্তু একটা আশ্রম আছে, যে আশ্রমে কিন্তু আপনারা থাকতে পারেন, তবে এখন সম্ভবত বুকটুক হয়ে গেছে, কারণ প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি ইতিমধ্যেই চলে এসছে। কিন্তু আমরা মন্দিরে ঢুকবো না, কেননা রাম মন্দিরে কিন্তু ঢোকার আগে হনুমানজির মন্দিরে আগে ঢুকতে হয়। তো আমরা এই রাম মন্দিরে যেখান থেকে মানে গেট ঠিক তার সোজা যে রোডটা চলে গেল, সেই রোড দিয়ে আমরা কিন্তু হনুমানজির মন্দিরে যাব এবং সেখান থেকেই কিন্তু আমরা আবার ব্যাক করব এই রাম মন্দিরের এখানে। তবে বুঝতেই পারছেন একটা আলাদা রকম অনুভূতি মানে জাগান দিচ্ছে। আর ল্যাম্পপোস্টগুলো দেখুন, ল্যাম্পপোস্টগুলো কিন্তু একটু ইউরোপীয় মডেলের তৈরি করা, খুব সুন্দর কিন্তু ল্যাম্পপোস্ট, বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা, এখানকার কিন্তু প্রত্যেকটা জায়গায় এই যে সুন্দরভাবে যে আমাদের হিন্দু ধর্মের যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলো কিন্তু এখানে ব্যবহার করেছে খুব সুন্দরভাবে। প্রত্যেক এত ঠান্ডা পড়ছে, সবাই এখানে আগুন পোয়াচ্ছে। বেঙ্গলি में बोल रहे हो, समझ में आ रहा है क्या? भालो भालो हेलो, बेंगोली में बात कर रहे हो? बहुत बढ़िया। আপনারা দেখলে বিশ্বাস করবেন যে এখানে কিন্তু অনেক নিউজ রিপোর্টাররাও এসছেন নিউজ করতে। তো নিউজ স্টেটসে এসেছে অনেক রিপোর্টাররা কিন্তু এসেছে। আর কিছুদিন পরের থেকে এখানে হয়তো নিউজ রিপোর্টারে ধরবে না, মানে প্রচুর নিউজ রিপোর্টাররা কিন্তু এখানে আসবেন। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম এই যে হনুমান গৌরীর যে মন্দিরটা সেখানে। আর রাম মন্দিরে কিন্তু যাওয়ার আগে আপনাদের কিন্তু হনুমানজির মন্দিরে অবশ্যই দর্শন করা উচিত। তো আমি অলরেডি চলে এসেছি, এখন আমি যাব ভেতরে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এইটা হচ্ছে হনুমানজি মন্দিরের গেট, আর এখন কিন্তু ভিতরে যাচ্ছি। ওরা হয়তো বা চলে গেছে অনেকটা দূরে। এখানে কিন্তু একটা জিনিস দেখছি, যে দেখুন এই যে এখানে কিন্তু অনেক মিষ্টির দোকান দেখতে পারবেন আপনারা। এখানে এসে কিন্তু মিষ্টি সহ বিভিন্ন রকম জিনিস নিতে পারবেন। আর আমি এখন সামনের দিকে এগিয়ে যাই। কই মন্দির, চলো। তো আমরা কিন্তু হ্যাঁ, তো এই যে মন্দির দেখতে হবে, অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু হনুমানজির মন্দিরের ঠিক অনেকটাই কাছে চলে এসেছি। আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে, আমার মাইক্রোফোনের ইয়েটা চাপে ভেঙে গেছে। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করছি ওটা ঠিক করার জন্য, তবে জানি না ঠিক হবে কি, কারণ ওখানে আটা খুঁজতে হবে, আটা খুঁজলে অবশ্য পাওয়া যাবে। তো এই যে চলে এসেছি সেই জায়গাতে একদম। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন আপনারা। এখানের এই ফুল টুল নিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। ঠিক অনেকটাই কিন্তু উপরে মন্দিরটা। আমরা ফাইনালি কিন্তু চলে এলাম হনুমানজির মন্দিরে। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হনুমানজির মন্দির। ওই মন্দিরে এখন আমরা ঢুকবো এবং মন্দিরের কি কি আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। जितना कुआसा पड़ता है, जितना सब कुछ पड़ता है, लेकिन हनुमान जी की शक्ति रहती है जो हम लोग इतने दूर सफर करके आ जाते हैं। फोर व्हीलर वाले भी। তো বন্ধুরা শুনলেন, আঙ্কেলরা কিন্তু এখান থেকে 200 কিলোমিটার দূরে থাকেন। ওরা কিন্তু दिखाने के लिए आया। ওরা क्या हुआ इधर? सीधा बात है। नहीं तो आप वहाँ से बैग वैग रख के पूरा आराम से घूमिए। दिखाने के लिए কিন্তু জুতো খুলে রাখলাম, কারণ আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে আমাদের ফোন নিয়ে অ্যালাউ করতে দেবে কিনা সেটা আমি জানি না, তবে যাই। सर वीडियो अलाउ है क्या? वीडियो अलाउ है? बैग तो नहीं लिए हो? नहीं कौन सा कैमरा है? GoPro है, অ্যাকশন ক্যামেরা। তো বন্ধুরা, আমাদের কিন্তু চেক করলো সব কিছু। এখন কিন্তু উপরে উঠবো। আর এই মন্দিরটা কিন্তু অনেকটা উপর, দেখুন মন্দিরটা।
সত্যি কথা বলতে গেলে অনেকটা উপরে মনে হলো, 6-7 তলার উপরে উঠে পড়লাম এমনটা মনে হলো। এই যে মন্দিরটা ঠিক এমনই কিন্তু দেখতে। অযোধ্যাতে আপনাদের আসতে হলে প্রথমে আপনারা কিন্তু এখানে আসবেন। এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, যেটা হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরে যদি আপনারা না আসেন তাহলে আমি মনে করবো যে অযোধ্যাতে আসাটাই বৃথা। ঠিক আছে, তাহলে जय जय राम, जय सिया राम, জয় সীতারাম, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। महाराज की जय, जय श्री राम, 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 जय श्री राम। দেখতে পারলেন এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে জয় শ্রীরাম। এখানে কিন্তু আপনারা ঘন্টা দেখতে পারবেন, এই পাশে কিন্তু বড় ঘন্টা আছে। আপনারা চাইলে এই জায়গাটায় কিন্তু আপনারা রেস্ট নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, আর এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। দেখুন এই জায়গাটায় খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। এইটাই কিন্তু মেইন মন্দির হনুমানজি, আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। এখানে যত মানুষ আছে তারা কিন্তু প্রত্যেকজনই এই মন্দিরে কিন্তু আগে পুজো দেবে। মন্দিরটার ডিজাইন দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর এই মন্দিরের ডিজাইন বা স্ট্রাকচারগুলো, কারণ অনেকটা সময় ধরে অনেক দিন ধরে কিন্তু এই মন্দিরের ডিজাইন করা হয়েছে। আর এই মন্দিরের আশেপাশে কিন্তু আরও অনেক মন্দির আছে যেগুলো কিন্তু আপনারা এখান থেকেই ঘুরতে পারেন। তবে এই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির। আপনারা কিন্তু এখানে এসে পুজো দিতে পারেন। সবাই কিন্তু ফুল আর প্রসাদ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, প্রসাদ দিতে পারেন, এখানে এসে কিন্তু পুজো দিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের কিন্তু সবই দেখালাম এই মন্দিরের এখানে। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন, মন্দিরটা ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে। প্রসাদ আনলো, জয়দেব জয় শ্রীরাম বলে খাই, বাড়ির জন্য নিয়ে যাবো, সমস্যা নেই। দেখতেই পারছেন যে কি অবস্থায় সব কিছু টানতে হচ্ছে, প্রচণ্ড শীত, মনে হচ্ছে পাহাড়ে, মনে হচ্ছে কাশ্মীর ট্রেক করতে গেছি, তাই না? মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি, এত ঠান্ডা এখানে। প্রত্যেক জায়গারই কিছু কিছু ইউনিক কিন্তু জিনিস থাকে, যে কোনো কিছু ইউনিক থাকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছু ঘটেনি। প্রত্যেকটা দোকানের যে শাটার মানে গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন রকমের। আর কি বলবো, প্রচণ্ড ভারী হয়ে গেছে আমাদের জিনিসপত্রগুলো, অনেক অনেক ভারী হয়ে গেছে, যার কারণে ক্যারি করতে প্রচুর প্রবলেম হচ্ছে। মন্দিরের ঠিক সাইড দিয়ে যে রাস্তাটা চলে এলো, ওই রাস্তা দিয়ে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই দশরথ মহলটা। তো এই মহলটা কিন্তু খুবই সুন্দর, অনেকটা প্রবেশ গেট, যে রাজবাড়ির যে গেটগুলো বলে না, সেই গেটের মতনই অনেকটা লাগছে। আর এখানে কিন্তু ফ্রিতে খাবার দিচ্ছে। ঠিক আছে, মানে যারা রাম মন্দির দর্শন করতে আসছে প্লাস হনুমানের মন্দিরটা দর্শন করতে আসছে, তাদের জন্য কিন্তু এখানে ফ্রিতে খাবারের ব্যবস্থা করা আছে। তো যেহেতু এখানে সকাল সকাল অনেক সুন্দর একটা খাবার ব্যবস্থা করা হয়েছে, এই জন্য আমরা কিন্তু অবশ্যই এটা মিস করব না, এটা কিন্তু খাবো। আজ তো আমরা এখন এখান থেকে নেব। जय श्री राम, जय श्री अब थोड़ा बहुत पुण्य हम भी कर लेते हैं। जय श्री राम, प्रसादी को झूठा ना सुने, जय श्री राम, आपको आवश्यकता है जय उतनी श्री राम। ग्रहण करें। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জয় শ্রী রামের সাথে বলছে, আর আমাদের জয় শ্রী রাম, জয় শ্রী রাম আমাদের দিচ্ছে এখন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তো আমাদের কিন্তু 4-5টা রকমের, আমাদের কিন্তু 4 কি 5 রকমের টোটাল আইটেম দিয়েছে। আমরা কিন্তু এটা খাবো এখন, আপনাদের দেখাই কি কি আমাদের দিয়েছে। এই যে একটু ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, 2টো লুচি দিয়েছে এবং বোঁদে দিয়েছে। তো
এটাই কত, মানে এটাই অনেক, তাই না? সত্যি এটাই অনেক। আর বলতে গেলে 2 থেকে 3 দিন পর আমরা ভাত খাচ্ছি অল্প। তো বন্ধুরা আমরা হ্যাঁ প্রসাদ পেয়েছি, তো এটা কিন্তু একটা অনবদ্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি। পেছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে কিন্তু মন্দির হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটার ইতিহাস জানতে গিয়ে জানলাম রাজা দশরথ কিন্তু এই মহলটাতে থাকতেন, ঠিক আছে? যখন তিনি রাজ্য আর কি করেছিলেন, বিস্তার করেছেন বা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তখন কিন্তু তিনি তার সন্তান বা সন্তানীদের নিয়ে এই রাজ্যেই থাকতেন। তো চলে এসছি কিন্তু এবার মন্দিরের এখানে একদম সামনে। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের মেইন যে ফলক, সেটা মানে অনেক দিনের আশা কিন্তু পূরণ হচ্ছে। কেননা কি বলবো, মানে সত্যি মানে রাম মন্দিরে পৌঁছাতে পারবো এটা কিন্তু ভেবেছিলাম না, তাও কিন্তু পৌঁছে গেছি। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, সবাই এখানে যারা বিশেষ করে রাম ভক্ত তারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখানে আসছে। এগুলো কিন্তু আরও নতুন করে করছে। আর দেওয়ালগুলো একবার দেখুন, দেওয়ালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। আর এগুলো কিন্তু যেসে মানে না, এই পাথরগুলো হচ্ছে বেলে পাথর সম্ভবত, যেগুলো রাজস্থানে সম্ভবত পাওয়া যায়, অনলি রাজস্থান, এই রাজস্থান থেকে এসেছে মানে এই পাথরগুলো। আর দেখুন কত মানুষ কিন্তু এই রাম মন্দিরের এখানে এসছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু, পুরো ভারতবর্ষ থেকে কিন্তু এখানে মানুষ আসে, ঠিক আছে? পুরো ভারতবর্ষ থেকে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মানুষের মেলা আর কি, প্রচুর মানুষ। দেখুন রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। পাশে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া আছে, ঠিক আছে? মেন রোড থেকে কিন্তু অনেকটা দূরেই রাম মন্দিরের যে সেটা এখান থেকে সেই ক্রেনগুলো দেখা যাচ্ছে রাম মন্দিরের। তো বেশ ভালো লাগছে কিন্তু। এখানে কিন্তু পুজো করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। ঘট, যেহেতু ঘট বা অন্যান্য পুজো একটু দেখিয়ে দিই আপনাদের। আর এই যে গাড়িগুলো কিন্তু যাচ্ছে, সবাই কিন্তু একটা আনন্দের মধ্যেই আছে এই টাইমটাই বর্তমানে। কেননা সবাই কিন্তু একটাই নাম, সেটা হচ্ছে রাম নাম। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু এখানে এসেছে, চারিপাশে কিন্তু শুধুই মানুষ। 22 তারিখ কিন্তু এখনও আসেনি। 22 তারিখ আসলে যে এখানে কি হবে বলা যায় যে এখানে মানে মানুষের বিস্ফোরণ ঘটবে এমন একটা আর কি, মানে এত মানুষ হবে সেটা হয়তো কল্পনাতেও চিন্তা করা যাবে না। তো এই জন্য কিন্তু ইউপি সরকার কিছু পদক্ষেপ অবভিয়াসলি গ্রহণ করেছে। যেই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সেগুলো হচ্ছে যানবাহন বা অন্যান্য জিনিস কিন্তু এখানে বেশি আসতে দেবে না, প্লাস ট্রেনও কিন্তু এখানে বন্ধ করা হয়েছে। এইদিকে একবার দেখুন, এই যে এরাও কিন্তু এসেছে, এরাও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরা এসেছে। দেখুন অনেক মানুষ কিন্তু এখানে এসেছে। একটা জিনিস দেখুন, আপনাদের দেখাই। राम राम जय श्री राम। कहाँ से आया आप? कहाँ से आया? ನಾವು ಬೆಂಗಳೂರವರು, ಕರ್ನಾಟಕದಿಂದ ಬಂದಿರೋರು। কর্ণাটক से आया? কর্ণাটক। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর ইনি কিন্তু এখানে এসছে পুরো সাইকেলে করে, দেখতেই পাচ্ছেন পুরো সাইকেলে করে কিন্তু এসছে। বাবা आप कहाँ से आया? हम अहमदाबाद से आए हैं, गुजरात। साइकिल से। तो कैसे लग रहा है यहाँ पर आकर? यहाँ आकर बहुत अच्छा लग रहा है। एक बार बोलो जय श्री राम। ঠিক আছে, ইনি এখন একটা জিনিস বাজাবে, সেটাই আপনাদের দেখাবো। পুরো সাইকেল এসছে, দেখুন। জয় শ্রীরাম। ইনি কিন্তু খুব সুন্দরভাবে শাকটা বাজালো, পুরোটাই সাইকেলে এসছে। তো অনেক ভালো লাগলো কিন্তু এখানে এসে ইনার সাথে কথা বলে।
जय जय श्री राम। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে জয় শ্রীরাম বলছে আর নাচ করছে, খুব ভালো লাগছে কিন্তু মানে যে যেমনভাবে পাচ্ছে সবাইকে সেমনভাবে কিন্তু অনেক সুন্দরভাবে মজা দিচ্ছে কিন্তু। আর এটা কিন্তু আমরা সনাতনী হিসেবে তো আমাদের একটা গর্ব যে মন্দিরটা কিন্তু আমাদের একটা গর্বর বিষয় আছে। हनुमान जी बहुत प्रसन्न हैं, जिधर जाते हैं उधर ही आनंद है। कहीं ये वेश आज ही किया है कि हमेशा आज नहीं, हमेशा के लिए 12 वर्ष से है हनुमान जी। ऐसा ही इसी तरह रहते हो? इसी तरह रहते हैं। परिवार में कौन कौन है? परिवार में माता जी भी हैं, पिताजी भी हैं, सभी हैं पूरा परिवार। বন্ধুরা এই পাশে এই সামনে কিন্তু রাম মন্দির আছে, কিন্তু এই পাশে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে। ওই যে ওই পাশে রাম মন্দির ক্রেনগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই পাশে এখন বর্তমানে ঢুকতে দেওয়া যাবে না। सरकार योगी बाबा वो इस मंदिर के लिए जो है किस तरह से देख रहे हैं? जी यहाँ पे एक हिंदू के आस्था के वजह से तो दुनिया भर में अभी एक बड़ा सबसे बड़ा टूरिज्म बनेगा और यूपी का सबसे बड़ा तरीका का नजरिया यहाँ से ही शुरू होगा। अब दुनिया का सबसे केंद्र मॉडल यूपी ही होगा, अयोध्या ही होगा। और তবে যতটা এখানে আসলাম মানুষকে দেখলাম খুবই ভালো লাগছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বলা যায় আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ এসছে শুধু একবার শ্রী রাম মন্দির দেখার জন্য আর কি। এটা কিন্তু একটা খুবই একটা ভালো কিন্তু আর এখানে কিন্তু সব জায়গা থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসছে। তো চলে এলাম এই সাইডে, তো এই সাইডটা দূরের থেকে দেখবো রাম মন্দির দেখা যায় কিনা, যদি দেখা যায় খুবই ভালো হবে। दादा हमारे से डाक दिया, राम राम भाई, राम 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 राम। कहाँ से आप? यहाँ पे मैं और मेरी माँ दोनों लोग बैठे हुए हैं। हम लोग यही बात कर रहे हैं कि भगवान श्री राम यहाँ अयोध्या में 500 वर्ष बाद आ रहे हैं। तो हम लोग को इतना उत्साह हो रहा है। पहले तो मेरी माँ जी के चरण स्पर्श करते हैं, उसके बाद पहले आप मेरी माँ से बोलिए, बात कीजिए प्लीज। कहाँ से हो आप? मैं तो अयोध्या से ही हूँ। अयोध्या से? अयोध्या कैंट से। ठीक है ठीक है। कैसा लग रहा है ये? मेरे को तो बहुत अच्छा लग रहा है। भगवान श्री राम आ रहे हैं, भगवान का बाल रूप देखने को मिलेगा। बहुत सुंदर, बहुत अति सुंदर, इतना प्यारा लग रहा है कि क्या बताएं। हम तो सुबह से यहाँ आ गए, भगवान की भी दर्शन नहीं हुई, इसीलिए बैठे हुए हैं। होगा जब अभी होगा 2 बजे, अभी होगा दर्शन करके तब निकलेंगे। ठीक है जी। मेरा नाम कृष्णा निषाद है। और यहाँ से हो? यहाँ से? जी हाँ, मैं यहीं से ही हूँ, लेकिन मैं भरतकुंड से हूँ। अयोध्या में ही हूँ, जहाँ पे भरत भगवान 14 वर्ष तपोस्थली तप किए थे। मैं वहाँ से हूँ, मैं वहाँ से आया हूँ। आज शरीर जी में मैंने स्नान किया, कलश यात्रा में बड़ी माताओं के साथ मैंने पार्टिसिपेट किया और राम जन्मभूमि का दर्शन किया। अब मैं अपने घर के लिए जाऊँगा, उससे पहले मैं आपको कुछ सुनाना चाहता हूँ। ठीक है ठीक है। मैं एक सिंगर हूँ, आपको बता दूँ। ठीक है। मैं गायकार हूँ, बड़े बड़े शो में गाना गाता हूँ। मैं प्रभु श्री राम जी का स्वागत के लिए एक छोटा सा भजन गाऊंगा। ठीक है ठीक है। स्वागत गीत। हाँ ठीक है, गाइए। मन की वीणा से गुंजित ध्वनि मंगलम, मन की वीणा से गुंजित ध्वनि मंगलम, स्वागतम 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 स्वागतम। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলাম, দেখতে দেখতে অনেক কষ্টর পরে কিন্তু চলে এলাম। সেই প্রত্যাশিত থাকার সেই জিনিসটা কিন্তু অবশেষে পূর্ণ হলো। দেখুন একদম মন্দিরের কাছে চলে এসেছি, এরকম ভিউ কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন আপনারা, এটা হচ্ছে একদম কাছ থেকে, অনেক কাছ থেকে কিন্তু আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। দেখুন একবার,
ওয়াও, খুব সুন্দর লাগছে। এ জয়দেব, কেমন লাগছে তোমার? তোমরা দেখো, আমরা রাম মন্দির দেখতে চলে একদম রাম মন্দির, আর এখান থেকে জাস্ট দেখো। তো বন্ধুরা দেখুন একবার, সত্যি মনের আশা পূর্ণ হলো। অনেক দূর থেকে এসে সত্যি মনের আশা পূর্ণ হলো, কারণ আমরা এখন রাম মন্দির দেখতে পেরেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন জায়গায় দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই